ঠিক এরকম ভাবে তুমি করো একটা মহিলাকে, এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন নাকি? হ্যাঁ শালা পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করোটা শালা এসে আমরা ছাড়াইলি। হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো। বাবু হাত জোড়ো, হ্যাঁ বাবু হাত জোড়ো, হ্যাঁ বাবু হাত জোড়ো। হ্যাঁ শালা আমরা কি করে মুখ দেখাইব পার্টি অফিসে আইসব কি করে? হ্যাঁ তোমরা একটা শালা লক্ষ্যাকু কত ভালোবাসতি, তোমাকে বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো। হ্যাঁ একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো। হাত জোড়োর কি আছে? চলো চলো এখানে থাকো নি মা, পালি চলো, ফাঁসে দিবে এরা। ঠিক আছে একটা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আজকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করোটো। ইস পালি চলো থাকো নি এখানে। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই নির্মম কাহিনীর সাক্ষী থাকলো নারায়ণগড় বিধানসভা তেঁতুলমুড়ি এলাকায় মকরামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য এবং ১ নম্বর অঞ্চলের সভাপতি তৃণমূল নেতা লক্ষ্মী সিট ও শক্তি ভূঁইয়া ডেকে পাঠিয়েছিলেন একজন মহিলাকে। তিনি বিজেপি করতেন। ডেকে পাঠিয়ে পার্টি অফিসের মধ্যে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, এমনই অভিযোগ জানিয়েছেন তার স্বামী সরাসরি পুলিশে। বিজেপি করবো নাই মুচলেখাটা দিতে হবে। এবং শেষ পর্যন্ত ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়েন, তাকে মকরামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেই সময় যখন এই শারীরিক নিগ্রহ চলছে তখন ঘটনাচক্রে সমস্ত বিষয়টাকে ক্যামেরাবন্দি করে ফেলেন একজন তৃণমূল কংগ্রেসের কর্মী। ঘটনা কি জানেন? সেই তৃণমূল কংগ্রেস কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। কেন? রেকর্ডিং করেছেন। অথচ যারা শারীরিক নিগ্রহ করেছেন বলে অভিযোগ জানানো হয়েছে তাদের কাউকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি এখনো পর্যন্ত। এই প্রতিবেদন যখনও পর্যন্ত পেশ করছি আপনাদের কাছে, ভাবতে পারেন কি ভয়ঙ্কর রাজ চলছে এই পশ্চিমবঙ্গে। পশ্চিম মেদিনীপুরে চলছে ভয়ঙ্কর ধৃতিমান সরকার রাজ, যাকে নিয়ে এর আগেও আপনাদের কাছে প্রতিবেদন পেশ করেছিলাম। কিভাবে এআইডিএসও নেত্রীর ওপরে নির্যাতন করা, কিভাবে একজন এসএফআই নেত্রীর উপর নির্যাতন করা, এবং শেষ পর্যন্ত একজন বিজেপি মহিলাকে তাকে দিয়ে মুচলেখা দেওয়ানোর জন্য নির্দেশ জারি করে পার্টি অফিসে নিয়ে গিয়ে তার ওপর শ্লীলতাহানি করার চেষ্টা। স্বাভাবিকভাবে সে ভদ্রমহিলা গুরুতর অসুস্থ হন এবং শেষ পর্যন্ত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। এবং গতকাল রাতে যা খবর পেলাম শেষ পর্যন্ত তাকে এমসে, কল্যাণী এমসে ট্রান্সফার করা হয়েছে। এই ঘটনা শুনেই স্বাভাবিকভাবে বিচলিত অগ্নিমিত্রা পল পৌঁছে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে কালেক্টরি মোড়ে, এবং সেখানে গিয়ে সরাসরি প্রতিবাদে নেমেছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে এই ধৃতিমান সরকার, কুখ্যাত ধৃতিমান সরকারের পুলিশ বাহিনী কি অসভ্যতা করেছেন অগ্নিমিত্রা পলের সঙ্গে, যে টুকরো একটা ভিডিও এই মুহূর্তে আপনাদের কাছে দেখাবো। আমরা জানি না আপনারা কি করেন, 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 আপনারা ট্যাম্পার করেন। আপনারা কি করেন না করেন সেটা নয়, বললাম তো যে টিএমসির ক্যাডার ভিডিও করেছে তাকে অ্যারেস্ট করেছেন। হ্যাঁ যেটা আমরা ভিডিওটা বাইরে করে আমি জানি ম্যাডাম, যা আছে সেটা ক্রিমিনালকে কেন অ্যারেস্ট করবেন না? ক্রিমিনালকে কেন অ্যারেস্ট করবেন না? এই ওনাকে সরিয়ে দাও। না ক্রিমিনালকে ওনাকে সরিয়ে দাও মানে কি? আমি একজন এমএলএ, আমি একজন মেলে ওনাকে সরিয়ে দাও। হোয়াট ইজ আমি আইনের বাইরে নেই ম্যাডাম। আপনি আইনের বাইরে তো নন ম্যাডাম। আপনি রোড ব্লক করতে পারেন না। আমি আইনের বাইরে আপনি রোড ব্লক করতে পারেন না ম্যাডাম। আপনি রোড ব্লক করতে পারেন না ম্যাডাম। আপনি রোড ব্লক করেছেন এতক্ষণ ধরে রোড ব্লক হয়ে আছে। আপনি আমার কথা দিন, এতক্ষণ ধরে আপনি বলুন লক্ষ্মী সিটকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করবেন। আইনভাবে যা যা হবে তদন্ত যা যা আছে সব হবে। আইনগতভাবে যা যা নিয়ম আছে সব হবে। খোঁজ নিচ্ছিলাম এই পুলিশ অফিসার কারা যারা এই অসভ্যতা করছেন। অ্যাডিশনাল এসপি রাজীব পাল সম্ভবত তার নাম, খড়গপুর টাউন থানার আইসি, কোতোয়ালি থানার আইসি, এইসব বাহিনী ওখানে জড়ো হয়েছেন। ধৃতিমান সরকার আড়াল থেকে অপারেট করছেন। কাছেই এসপির অফিস, কাছেই ডিএমের অফিস, সেখান থেকে বসে এসপি নিশ্চিতভাবে এই পুরো অপারেশনের নেতৃত্ব দিচ্ছিলেন। অগ্নিমিত্রা পলের ওপর যে ঘটনা ঘটলো আপনারা দেখলেন। এবং সবথেকে দুর্ভাগ্যজনক দেখুন যে যারা অপরাধ করলো তাদের এখনো পর্যন্ত ছোঁয়ায়নি, তাদের গ্রেফতার করা হয়নি। যাদের সম্বন্ধে অভিযোগ জানানো হয়েছে শুধু তাই নয়, আরও মারাত্মক কাহিনী পেছনে লুকিয়ে আছে, আমি সেটাও বলবো। কিন্তু এই মুহূর্তে চলুন, শুভেন্দু অধিকারী গত পরশুদিন এটা নিয়ে একটা পোস্ট করেছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সার্বিকভাবে ঘটনাটা যখন ভদ্রমহিলার উপর অত্যাচার চলছে এবং তারপর তাকে দ্রুত হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে, সেই কাহিনীটা, সেই ভিডিওটা আপনাদের দেখাবো।
ঠিক এরকম ভাবে তুমি করো তো একটা মহিলাকে, এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন নাকি? হ্যাঁ শালা পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করো তো শালা এসে আমরা ছাড়াই দিই। হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো, বাবু হাত জোড়ো। হ্যাঁ বাবু হাত জোড়ো। হ্যাঁ বাবু হাত জোড়ো। হ্যাঁ শালা আমরা কি করে মুখ দেখাইব পার্টি অফিসে আইসব কি করে? হ্যাঁ তোমরা একটা শালা লক্ষ্যাকু কত ভালোবাসতি তোমাকে, বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো। হ্যাঁ একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো, হাত জোড়োর কি আছে? চলো চলো এখানে থাকো নি মা, পালি চলো, ফাঁসে দিবে এরা। ঠিক আছে একটা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আজকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করো তো, ইস পালি চলো থাকো নি এখানে। একজন মহিলা অত্যাচারিত হলো এবং শুধু তাই নয়, যে মুহূর্তে তার স্বামী সরাসরি পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করলেন, সঙ্গে সঙ্গে তার একটি ওষুধের দোকান ছিল ওই মেদিনীপুর শহরে, দ্রুত গিয়ে তৃণমূলের হারমাত বাহিনী সেই দোকানটাকে বন্ধ করিয়ে দিল। কেন অভিযোগ জানিয়েছেন, তার দোকানটা বন্ধ করানো হলো এবং শেষ পর্যন্ত সেটাও পুলিশকে জানানো হলো। পুলিশ কিন্তু তারপরেও সাইলেন্ট থাকলো, সেই ওষুধের দোকান খোলানোর জন্য কোনো উদ্যোগ নিল না। যে দুজনের সম্বন্ধে অভিযোগ লক্ষ্মী শীত এবং শক্তি বাড়ুই, তাদের পর্যন্ত পুলিশ গ্রেফতার করলো না। গ্রেফতার করলো কাকে? কেন তুই রেকর্ডিংটা করেছিস? আসলে এটাই হচ্ছে রাজ্যের সার্বিক চরিত্র। আপনি যদি চোর ধরিয়ে দেন আপনি অপরাধী, আপনি যদি ক্রিমিনাল ধরিয়ে দেন আপনি অপরাধী, আপনি যদি ভিডিও ক্যামেরা করে কোনো ঘটনাকে রেকর্ড করেন আপনি অপরাধী, কিন্তু যিনি ঘটনাটা ঘটাচ্ছেন তিনি যদি তৃণমূল করেন তিনি অপরাধী নন। এই রাজত্ব সারা পশ্চিমবঙ্গে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ইনজেক্ট করে দিয়েছেন এবং এই ইনজেকশনটা দিয়ে দিয়েছেন ধৃতিমান সরকারের মতো এই মার্কা মারা পুলিশ অফিসারদের। আমি বলছি 2026-এর বিধানসভা নির্বাচন কিন্তু ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। কেন এই ধৃতিমান সরকারও তো নির্বাচনটা পরিচালনা করবেন, যেখানেই থাকুন না কেন এই নির্বাচন পরিচালনা করবেন। এরাই তো দিলীপ ঘোষকে হারাবেন, এরাই তো জুন মালিয়াকে জেতাবেন এবং কোনো লজ্জাবোধ নেই। আমি একটা অবাক হয়ে দেখছিলাম গত কয়েকদিন আগে একজন এআইডিএস নেত্রী, তার হাতের ওপর মোম ফেলে দেওয়া হয়েছে এবং সেটা দেখাচ্ছেন ক্যামেরার সামনে, ভদ্রমহিলা মহিলাটি দেখাচ্ছেন, তিনি একজন গবেষক। তার অপরাধ কি? মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের সামনে 10-12 জনকে নিয়ে একটা মিছিলে গিয়েছেন, সখানেক পুলিশ পরিবৃত হয়ে তাকে চ্যাংদোলা করে মেরে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছিল এবং তারপর যখন প্রেজেন্ট ভ্যানের ভেতর থেকে একজন ছাত্র একজন অসুস্থ ছাত্রীর জন্য জল চেয়েছিলেন তাকে থাপ্পড়ও মারা হয়েছিল। এই ধৃতিমান সরকারের বাহিনী মেরেছিল। আমি সেই সমস্ত ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম এবং সেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের আইটি সেলকে নামিয়ে দিয়েছেন এই কুখ্যাত ধৃতিমান। ধৃতিমানের বিরুদ্ধে আমি কথা বলেছি, তার জন্য এই কুখ্যাত ধৃতিমান তৃণমূল কংগ্রেসের আইটি সেলকে দিয়ে সেখানে প্রচার অভিযান সংগঠিত হয়েছে। ধৃতিমান কত ভালো লোক। আহারে, ধৃতিমানকে ডিফেন্ড করার জন্য দেশে আইন আছে, সংবিধান আছে, ধৃতিমানকে ডিফেন্ড করার জন্য তৃণমূলের আইটি সেল। আসলে এখানেই পরিচয়টা পাওয়া যায়, যতটা নেই পুলিশ অফিসার তার থেকে বেশি তৃণমূলের ক্যাডার। আর এরাই আলটিমেটলি 2026-এর নির্বাচনটা চালাবেন, এটা বুঝতে হবে কেন্দ্রীয় সরকারকে। আমি বলছি এইসব পুলিশ অফিসারদের নামগুলোকে নথিবদ্ধ করে রাখাটা দরকার। সময়ের পরিবর্তন হলে এদের কিন্তু বিচারটা করাতে হবে। তার কারণ যে অত্যাচার যে অবিচার বাংলার গ্রামে গ্রামে এই পুলিশ অফিসাররা করছেন, একটা কথা মাঝে মাঝে শোনা যায় না, মাইনাস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তৃণমূলে নেই, সত্যিই তাই। এই ধৃতিমান সরকাররা সরে যান, মানুষ ভোট দিতে পাক, দেখুন পরিস্থিতি পরিবর্তন কীভাবে হবে। আমি আজকের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমি ভাবছিলাম যে কী নির্মম, কী রোমহর্ষ, কী সাংঘাতিক কাহিনী বলুন তো, যে যাদের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ করার অভিযোগ, সেই দুজনকে গ্রেফতার করা হলো না। কাকে গ্রেফতার করলো? যিনি ছবিগুলো ভিডিওটা তুলেছেন। ভাবতে পারেন কতটা নির্লজ্জ। এবং শুধু তাই নয়, তাকে গ্রেফতার করে 12 দিনের জেল কাস্টডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার স্টোরিটাকে ম্যানুফ্যাকচার করানো হবে, এবার তাকে দিয়ে বলানো হবে না না সেরকম কিছু হয়নি, আমি আসলে ওটাকে একটা ভিডিও করে ওটাকে ছেড়েছিলাম ওদের একটু লেগ পুল করার জন্য। করানো হবে, এই ধৃতিমানরা করাবেন, এই পুলিশ করায়, এই পুলিশের কীর্তিটাই এই। আপনারা দেখেননি প্রেসিডেন্সি জেলের মধ্যে গিয়ে পুলিশ অফিসার কী করিয়েছিল? সুদীপ্ত সেনকে দিয়ে লিখিয়েছিল বিমান বোস 5 লাখ টাকা ঘুষ চেয়েছে, অদিত চৌধুরী কত লাখ টাকা ঘুষ চেয়েছিল আমার কাছ থেকে। এই পুলিশ অফিসারদের দিয়ে করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এগুলো পুলিশ অফিসারদের দিয়ে করেন। আর এক শ্রেণীর পুলিশ অফিসার আছেন, অবন্তী পুলিশ অফিসার আছে, না ওপরে লেভেলে নয়। বলছি রাজীব কুমার তো অন্য লেভেলে অপারেট করে, বিনীত গোয়েল অন্য লেভেলে, রাজীব কুমার সারদার নথি সরানোর ব্যাপারে
অপারেশন করেছেন। বিনীত গোয়েল তো ওই অভয়া হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ এভিডেন্স ট্যাম্পার অল্টার করার ব্যাপারে অপারেট করেছে। তারা একটু অন্য লেভেলে অপারেট করেন। আবার একদম নিচের লেভেলে শান্তনু সিনহা, বিশ্বাস, আকাশ মাগারিয়ারা অপারেট করেন। মাঝের লেভেলে আকাশ মাগারিয়া কিংবা এই ধৃতিমান সরকাররা অপারেট করেন। সুপ্রতিম সরকারকে চেনেন তো, আইপিএস অফিসার। সেই সুপ্রতিম সরকারকে মনে আছে যখন শাহজাহান কাণ্ড হয়েছিল সন্দেশখালিতে, তখন শাহজাহানকে প্রোটেক্ট করার জন্য পৌঁছে গিয়েছেন এই সুপ্রতিম সরকার, সঙ্গে গিয়েছেন রাজীব কুমার। আমি বলছি পুলিশ ভালো করলে অনেক ভালো কাজ করতে পারেন। এই রাজ্যে তো এর নজরুল ইসলামের মতো আইপিএস অফিসার আমরা দেখেছি। আমরা তো দেখেছি পঙ্কজ দত্তর মতো আইপিএস অফিসার, দময়ন্তী সেনের মতো আইপিএস অফিসার, এমনকি জাভেদ শামীমের মতো আইপিএস অফিসার। কিন্তু তারা ব্যতিক্রমী। যারা আসলে অপারেট করে তারা হচ্ছে এই কুখ্যাত ধৃতিমান সরকারের বাহিনী। প্রচুর ফোন পাই, পশ্চিম মেদিনীপুরে অগন্তি ফোন পাই। বারবার বলেন আমার নামটা বলবেন না, শেষ করে দেবে, খতম করে দেবে। ভাবতে পারেন কি ভয়ঙ্কর জঙ্গলে রাজত্ব চালাচ্ছেন এই ধৃতিমানরা। একজন মহিলা নিগৃহীত হয়ে অত্যাচারিত হয়েছে, তার স্বামী অভিযোগ জানিয়েছেন। যদি সেই অভিযোগ ফলস হয়, আপনি সবাইকে কাস্টাডিতে নিন, ইন্টারোগেট করুন। তার আগে আপনি গ্রেফতার করলেন কি যিনি ক্যামেরা বন্দি করেছেন, তাঁকে গ্রেফতার করেছেন, তাঁকে 12 দিনের জন্য জেল কাস্টাডিতে পাঠালেন। পাঠিয়ে এবার তার স্টোরি ম্যানুফ্যাকচারিং সেইখান থেকে স্টার্ট করা। এই যে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, আমি জানি ব্যারাকপুরে থাকতে তিনি কি করেছিলেন। আমি সেসব কাহিনী নিয়ে মাঝে মধ্যে প্রতিবেদন করি আপনাদের কাছে। আমি বলছি অনেক ভালো আইপিএস অফিসাররা খারাপ কাজ করেন, কিন্তু খারাপ আইপিএস অফিসাররা আরও মারাত্মক খারাপ হয়ে যান। ধৃতিমান সরকার সম্ভবত ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে প্রমোটি আইপিএস, সম্ভবত, আমি জানি না ঠিক। কিন্তু কী রাজত্ব চালাচ্ছেন বন্ধু। কী করে 2026-এর বিধানসভা নির্বাচন হবে? দিল্লির যারা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ভাবুন। আমি বলছি বারবার ভাবাটা দরকার, তার কারণটা আমি আপনাদের কাছে বলি। আপনার ধরুন জেপি নাড্ডার কনভয়ের উপর আক্রমণ হয়েছিল দক্ষিণ 24 পরগনার ভাইপোর এলাকায় ঢুকেছেন বলে 3 জন পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছিল। কাউকে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। কী ব্যবস্থা নিয়েছেন কেন্দ্রীয় সরকার? 7 জন পুলিশ অফিসার, আইপিএস অফিসার, কয়লা কাণ্ডে অভিযুক্ত, তাদের ইডি দফতরে ঘন্টার পর ঘন্টা ইন্টারোগেট করা হয়েছে। কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? কেন ব্যবস্থা নেওয়া হয়নি বলুন তো? আলাপন বন্দ্যোপাধ্যায় আইএস অফিসার, যদিও প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন। কি হলো সেই মামলার কি জানি? কোনো খবর নাকি? রাজীব কুমার সারদা কাণ্ডে তাকে সিবিআই হন্যে হয়ে খুঁজেছিল, তারপর তিনি একটা রক্ষা কবচ নিয়েছেন, সেটাকে কন্টেস্ট করেছিল সিবিআই। তারপর সিবিআই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে সে কেসে অ্যাপিয়ারই করে। এভাবে চললে 2026-এ বিধানসভা নির্বাচন জেতা যাবে? এই প্রশ্নটা রাখলাম কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে বা রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে, যারা এই পশ্চিমবঙ্গের বিজেপির ভালো মন্দের সঙ্গে জড়িয়ে আছেন, তাদের প্রত্যেকের কাছে। আমি আজকের এই প্রতিবেদনটা শেষ করব ঘটনার কীভাবে স্টোরিটাকে এই কুখ্যাত ধৃতিমান সরকাররা ঘোরানোর চেষ্টা করছে। আমি সরাসরি টেলিফোনে যোগাযোগ করেছিলাম মেদিনীপুর শহরে ডক্টর শঙ্কর গুছাইতের সঙ্গে। খুব কাছ থেকে ঘটনাটা তিনি দেখেছেন। আমি আগে আপনাদের ডক্টর শঙ্কর গুছাইতের বক্তব্যটা শোনাবো এবং তারপর অগ্নিমিত্রা পল কীভাবে দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে পুলিশ অফিসারদের সঙ্গে লড়াইটা করলেন, অসামান্য লড়াই করলেন। আমি যে বাকি বিজেপি নেতৃত্ব শিখুন। একজন ভদ্রমহিলা কলকাতা থেকে গিয়ে রাস্তায় বসে পড়ে পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে যে দাবিপত্রটা পেশ করলেন এই কুখ্যাত ধৃতিমান সরকারের জঙ্গল রাজত্বের বিরুদ্ধে, সেটাও কিন্তু শেখার আছে। আগে ডক্টর শঙ্কর গুছাইত কী বললেন শুনুন, এবং তারপর কীভাবে অগ্নিমিত্রা পল রাস্তায় বসে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইটা করলেন, সেটাও দেখুন। এখন পুলিশ হচ্ছে ধর্ষককে বাঁচানোর জন্য যা যা করণীয় সবটাই করছে। কি করছে? সব থেকে অবাক ব্যাপার, যে ভিডিওটা করেছিল সেও তৃণমূলের সমর্থক, কারণ তৃণমূলের পার্টি অফিসে তৃণমূলের লোকেই থাকে। সে ভিডিও করেছিল, সে আসল তথ্যটা বাইরে প্রকাশ করেছে বলে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আচ্ছা, এবং তাকে অ্যারেস্ট করে আজকে পুলিশ তার উপরে কেস সাজিয়ে তাকে জেল কাস্টডিতে পাঠিয়েছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দলদাস পুলিশের উদাহরণ। এবং আজকে আমরা প্রোটেস্ট করেছি, আমাদের দাবি একটাই, ধর্ষককে গ্রেফতার করতে হবে। সেটা জানি, ভিডিও করেছেন তাকে গ্রেফতার করেছে। আচ্ছা, তাকে গ্রেফতার করেছে। পুলিশের এসপির নাম কি? ধৃতিমান সরকার। তো ধৃতিমান সরকারের পুলিশ শেষ পর্যন্ত যিনি ভিডিও রেকর্ডিং করেছেন তাকে গ্রেফতার করেছেন। তাকে গ্রেফতার করেছে, হ্যাঁ। আচ্ছা, যে ভদ্রমহিলা নিগৃহীত হয়েছেন তার স্বামীর দোকান টোকান নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, খবরটা 2021 সালের পর থেকে উনি নির্যাতিত হয়েছে তৃণমূলের কাছ থেকে, এবং বিভিন্ন ভাবে ওই ফ্যামিলির উপর টর্চার করা হয়েছে বিভিন্ন সময়ে। এবং মগরামপুরে ওনার একটা ওষুধ দোকান আছে ওনার হাজবেন্ডের, সেই ওষুধ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে যেদিনই উনি ভিডিও ওখানে পৌঁছলেন তার মাকে নিয়ে। এবং মগরামপুরের স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে নিগরাজি থেকে নিয়ে গেছিলেন প্রাথমিক চিকিৎসার জন্য। এবং তৎক্ষণাৎ তৃণমূলের হারবাদ বাহিনীরা
ওই মগরামপুর বাজারে ওনার যে ওষুধ দোকান সেটা বন্ধ করে দেয়, এবং আচ্ছা। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ এখনো পর্যন্ত ওটা খুলতে পারেনি। মানে ধর্ষককে বাঁচানো বন্ধ আছে। ধর্ষককে বাঁচানোর জন্য ওষুধের দোকান বন্ধ করেছে, সেটা পুলিশকে জানানোর পর এই ধৃতিমান সরকারের পুলিশ চুপ করে বসে রয়েছে। এখনো পর্যন্ত বন্ধ আছে ওষুধ দোকান। আর নিগৃহীতা মহিলাকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? নিগৃহীতা মহিলা মেদিনীপুর হাসপাতালে ছিলেন, এখানে বেটার ট্রিটমেন্ট হচ্ছে না, তাকে ঠিক মতো দেখা হচ্ছে না, এবং এখানে ট্রিটমেন্টের সমস্যা ওনার পরিবারের পক্ষ থেকে দেখার পরে পরিবারের লোকেরা ওনাকে বেটার ট্রিটমেন্টের জন্য এমসে নিয়ে গেছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি বলছি, এই যে ভিডিও করেছে তাকে কতদিনের জেল কাস্টাডি দিয়েছে? তাকে আমি শুনেছি 12 দিনের জেল কাস্টডিতে পাঠিয়েছে, আজকেই মেদিনীপুর জজ কোর্টে তোলা হয়েছিল। অঙ্কটা কি যে তাকে দিয়ে প্রেশার ক্রিয়েট করে আলটিমেটলি স্টোরি মানে এন্টায়ার এপিসোডটাকে একটু অন্যদিকে ঘোরানো? ঠিক ঠিক, এটাই আমাদের মনে হয়। আমরাও বারবার জানিয়েছি, এবং আমাদের লিগ্যাল সেলও কাজ করছে, তারাও চেষ্টা করেছিল আজকে যে যে অপরাধী নয় তাকে কিভাবে পুলিশ কাস্টডিতে পাঠানো হচ্ছে। মানে প্রায় 48 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত যাদের সম্বন্ধে অভিযোগ, যে ভিডিওটা দেখা গেছে, সেই লক্ষ্মী সিট শক্তির বাড়ুই, এরা গ্রেফতার নন, তাই তো? গ্রেফতার হয়নি, এখন গ্রেফতার হয়নি, এদের এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। উল্টে যিনি ওই ঘটনাটার ভিডিও করেছেন তাকেই গ্রেফতার করেছে। আমি বলছি আমার মেয়েকে আপনি জানেন সেটা টিএমসি পার্টি অফিসে গিয়ে তাকে ধর্ষণ করেছে। আমি তো কিছু চাইছি না, আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে না চাওয়াটা বুঝতে পারছেন না, আপনি কি বুঝতে পারতেন? না না, সবাইকে তো উঠিয়ে দিয়েছে, সবাইকে তো অ্যারেস্ট করেছে আপনারা। না না, আপনারা প্রতিবাদ করতে দিচ্ছেন হয়নি ম্যাডাম। এখানে কি মমতা ব্যানার্জি আমি রাস্তা আটকাইনি, রাস্তাতে বসে আছি কিন্তু রাস্তা আটকাইনি। আমি বললাম তো, আই এম নট এন ইডিয়েট ম্যাডাম, আই এম নট এন ইডিয়েট, আই এম নট এন ইডিয়েট, সো ডোন্ট ট্রাই টু কনফিউজ মি। আমি যেখানে বসে আছি আমি জানি এখানে রাস্তা নেই, এইদিকে ডান দিকে রাস্তা খোলা, বাঁ দিকে রাস্তা না, এই যে রাস্তা এটা দিয়ে বাস যায় ম্যাডাম, বাস যান না, কোনো অসুবিধা নেই, বাস যান। লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করতে হবে। আপনি আমাকে কথা দিন, আপনার না না না, আপনি সিনিয়রকে ডাকুন, রাজীব পাল আপনাদের অ্যাডিশনাল এসপি কে বলুন, ম্যাডাম আমরা রাত 10টার মধ্যে লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করবো। আমি এখনই ছেড়ে দেবো, এখনই উঠে যাবো। করবেন আর আমাদের কাছে করবেন বললেন তো, আমার সব ওই মহিলাদের ভাইদের বললেন, গাড়িতে চাপালেন না, প্রিজন ভ্যানে চাপালেন না। আমাদের এখানে আপনি একটা কথা বলুন, আপনি তো একটু শিক্ষিত, এখানে পশ্চিমবঙ্গে ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে কি চলে? আপনার সিনিয়রকে ডাকুন, সিনিয়রকে ডাকুন, আপনার সিনিয়র আসছে কোথায় আমাকে অ্যারেস্ট করছে? না আমার কাছে উঠবো না, আপনি আমাকে ডিক্টেট করবেন। আমিও তো আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, না না, আপনি আমার কথাটা শুনুন। আমার মেয়েটিকে ধর্ষণ, এক সেকেন্ড আমি আপনাকে কি বলেছি, মিস্টার রাজীব পালকে কি বলেছি? আমাদের মেয়েটিকে কিসের ইনভেস্টিগেশন? আপনারা তো মেডিকেল রিপোর্টকে ট্যাম্পার করেছেন। ডাক্তারকে চাপ দিয়ে আপনারা মেডিকেল রিপোর্ট ট্যাম্পার করছেন। আমরা জানি না আপনারা কি করেন, 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 আপনারা ট্যাম্পার করেন। আপনারা কি করেন না করেন সেটা নয়, বললাম তো যে টিএমসির ক্যাডার ভিডিও করেছে তাকে অ্যারেস্ট করেছেন। ভিডিওটা বাইরে করে যাবে, ক্রিমিনালকে কেন অ্যারেস্ট করবেন? ক্রিমিনালকে কেন অ্যারেস্ট করবেন না? ওনাকে সরিয়ে দাও। না না, ক্রিমিনালকে ওনাকে সরিয়ে দাও মানে কি? আমি একজন এমএলএ,
আমি একজন মেয়ে তোমরা একটা সরিয়ে দাও হোয়াট ইজ আমি আইনের বাইরে নেই ম্যাডাম। আপনি আইনের বাইরে তো নন। আপনি রোড ব্লক করতে পারেন না। আমি আইনের বাইরে আপনি রোড ব্লক করতে পারেন না ম্যাডাম। আপনি রোড ব্লক করতে পারেন না ম্যাডাম। চাই না আপনি রোড ব্লক তো করেছেন। এতক্ষণ ধরে রোড ব্লক হয়ে আপনি আমায় কথা দিন এতক্ষণ ধরে মেন আপনি রোড ব্লক বলুন হয়ে আছে। লক্ষ্মী সিটকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করবেন আইনগতভাবে যা যা হবে তদন্তে যা যা আছে সব হবে। আইনগতভাবে যা যা নিয়ম আছে সব হবে। আইনগতভাবে ঠিক